হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটি ট্র্যাডিশনাল ডিশ, নাম কচি পাঁঠার ঝোল। শুনেই জিভে জল এলো তো? যেটা আমার মায়ের হাতের তৈরি, খুবই অথেন্টিক ওয়েতে। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি করতেও কিন্তু ইজি। মাকে দেখেছি মা হাঁড়িতে করতেন, কিন্তু আমরা এখনকার এই ব্যস্ততম দিনে আমি এটা প্রেশার কুকারেই করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। প্রথমেই আমি দেখুন মশলাগুলো, জিরে ধনে 1 চামচ করে নিয়েছি, তারপর 4-5টা এলাচ নিয়েছি, কিছুটা গোলমরিচ নিয়েছি 1/2 টিস্পুনের মতো, 2টো তেজপাতা আর 1 চামচের মতো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি একটু আধ ভাঙা করে নেব। এবার এই পর্যায়ে আমি বাকি একটা বড় টমেটো নিয়েছি, সেটাকে পিস করে কেটে জারে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা দিয়েছি আর রসুন মোটামুটি 1.5টার মতো মিডিয়াম সাইজের দিয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াতে কিছুটা তেল দেব, তাতে আমি আলু পেঁয়াজ একটু আবার ভেজে নেব। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি আর আলুটা আমি একটু বেশি নিয়েছি, আলুটা খেতে সবাই আমরা ভালোবাসি। তা এই দুটো একসাথে করে এতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। সাত আট মিনিট এভাবে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভালোই ব্রাউন কালার এসছে। আমি সমস্ত পেঁয়াজগুলোকে তুলে নিলাম। এবার আমি প্রেশার কুকারেই আমি রান্নাটা করব। তাতে 2 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি, আবার একটা পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মিক্সিতে যেই পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাকে দিয়ে কষিয়ে নেব। আমি সর্ষের তেলটা একবারে দিইনি, এরপরে আবার কিছুটা কাঁচা তেল অ্যাড করব। তাতে কি হবে, মাংসর টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমি জারটা ধুয়ে একটু জল দিয়ে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব। এবার সাথে 2টো তেজপাতা দিলাম। আমার মশলাগুলোর থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 টিস্পুনের মতো আমি হলুদের গুঁড়ো দিলাম, তার সাথে 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, সাথে স্বাদ মতো লবণ।
এবার আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে মোটামুটি 5-6 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু কালারের জন্য। 1 টিস্পুনের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি কাঁচা তেলটাকে অ্যাড করব। আমি আবার 2 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি। এতে মাংসর গন্ধটা খুব সুন্দর হয়। এভাবে কষানোর পর এবার আমি মাংসটাকে কিন্তু আমি ম্যারিনেট করিনি, আমি এভাবেই মাংসটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছি জল, এটাকে এবার মশলার সাথে দিয়ে দিয়েছি। আমি 600 গ্রামের মতো মাংস নিয়েছি। এবার মশলার সাথে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে 5-7 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার মোটামুটি মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি খুব বেশি কিন্তু কষাবো না। এই পর্যায়ে আমি আরেকটি পাত্রে জল গরম করে রেখেছি। আর অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করতে হবে, ঠান্ডা জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা পরিমাণ মতো দিয়ে নেব, যার যেরকম প্রয়োজন সেভাবেই তারা দিয়ে নেবেন। আমি গরম জলটা এই পর্যায়ে এইভাবেই দিয়ে এবার মাংসটাকে আবার ভালো মতো মিশিয়ে নিয়েছি জলের সাথে। আমি খুব বেশি ঝোল দিইনি, মোটামুটি এভাবেই দিয়েছি। এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দেবো। এভাবে 2টো সিটি আসার পর আমি ভেজে রাখা পেঁয়াজ আর আলুটাকে অ্যাড করব। এবার দেখুন আমার অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এই পর্যায়ে আমি আলু ভাজা আর পেঁয়াজটা দিয়ে দেব। বলে রাখি আমি 2টো কাঁচা রসুনও দু গোলা আমি অ্যাড করে দিয়েছি, যেটা নাকি রান্নার পর খেতে খুবই ভালো লাগবে। এবার আবার 3টে সিটি আমি দিয়ে নেব। মোটামুটি হয়ে এসছে, আমার হয়ে গেছে এটা। এবার দেখুন আমার রান্নাটা কিন্তু তৈরি। কি সুন্দর কালার এসছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি চেষ্টা করেছি আমার মায়ের মতোই তৈরি করার, কিন্তু জানি না কতটা কি হলো, খেয়ে সেটা বোঝা যাবে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।